আপনারা যদি দেখেন আমি আসলে কত ভিতরে চলে আসছি, একটু জাস্ট খেয়াল করেন। প্রত্যেকটা রোতে কিন্তু মানে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে, প্রত্যেকটা রোতে কিন্তু আলাদা আলাদা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। যে সকল বাইক আপনারা চালান বা হায়ার সিসি বাইকে চালান, অনেকেই প্রশাসনে ভাইয়েরা আছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে চালান, ভালো একটা সার্ভিস দরকার। ভাইয়ের এখানে কিন্তু ওই বাইকগুলোও সার্ভিস করায় থাকেন এবং পার্টসগুলো কিন্তু অ্যাভেলেবল। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আমরা বেসিক্যালি যারা সিবিইউ বাইক কিনি কিংবা BS6 এই বাইকগুলো কিনি, অনেকে চিন্তায় থাকি বা টেনশন করি যে আসলে বাইকগুলো কোথা থেকে সার্ভিস করাবো, পার্টসগুলো অ্যাভেলেবল পাবো কিনা, অথেন্টিক হবে কিনা। তো আজকের ভিডিওতে থাকবে বাইক কেনার পরে আপনার প্রিয় বাইকটাকে আপনি কোথা থেকে সার্ভিস করাতে পারেন, কিংবা কোন জায়গাতে BS6 CBU বাইক এই বাইকগুলো ভালো সার্ভিস করে থাকে। সো আমি যেখানে নিয়ে যাব সেখানে অবশ্যই কম দামে খুবই ভালো মানের একটা সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও যাদের পার্টস নিয়ে একটু চিন্তা করেন, পার্টসের ব্যাপারে বলি, অথেন্টিক পার্টস পেয়ে যাবেন এবং খুবই সুলভ মূল্যে। সো গাইস, পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, আমি চলে আসছি MS মোটরস। তারা কিন্তু মূলত বাজাজের অফিসিয়াল একটি সার্ভিস সেন্টার। আর এছাড়া কিন্তু তারা সব ধরনের CBU বাইক, প্রিমিয়াম সেগমেন্টের সবগুলো বাইকই সার্ভিস করে থাকে। ভাইয়াদের সার্ভিস সেন্টারের লোকেশনটা কিন্তু মিরপুর 60 ফিট রোডে বারেক মোল্লার থেকে একটু আগালে। আর এই সার্ভিস সেন্টারের ঠিক পাশে কিন্তু ইয়ামাহার অফিসিয়াল যে সার্ভিস সেন্টারটা আছে আমি দেখতে পাচ্ছি, ওটা কিন্তু আছে। তার ঠিক পাশেটাই কিন্তু ভাইয়াদের এই MS মোটরস, অর্থাৎ এই সার্ভিস সেন্টারটা। আমি সার্ভিসটা দেখাবো। সার্ভিস অলরেডি কয়েকটা কাজ চলতেছে এবং ভাইয়ারা কিন্তু লাঞ্চ ব্রেকও আছে। তো কী কী সার্ভিস করতেছে, কোন কোন বাইকগুলো, সেটাও দেখাবো। তার আগে বলে নিতে চাই, আপনাদের সবচেয়ে বড় যে কনফিউজ যেই ব্যাপারটা, অর্থাৎ যেই বিষয়টা নিয়ে আপনারা অনেক বেশি চিন্তিত থাকেন, মানে স্পেয়ার পার্টস নিয়ে অথেন্টিক পাবেন কিনা, কিংবা এক জায়গাতেই সব কিছু পাবেন কিনা, অথবা আপনাদের এটা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে কিনা, সবটাই আমি দেখাবো। তো আমি আসলে প্রথমবার যখন এখানে আসি তখন আমিও নিজেও বিশ্বাস করতে পারতেছিলাম যে এইখানে একটা জায়গায় আসলে হিউজ বড় একটা স্পেস, এখানে কিন্তু ওভারঅল অনেক কিছুই পাওয়া যায়। তো আমি এই শপের ওনার ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই একটু সময় দিবেন আমাকে, ঠিক আছে? বলেন। তো আপনার এই যে সার্ভিস, আজকের মতো আমার এই ব্লগটা থাকবে সার্ভিস নিয়ে, বাইকের সার্ভিস নিয়ে। তো অনেকে হচ্ছে CBU বাইক বা প্রিমিয়াম সেগমেন্টের বাইকের সার্ভিসে একটু ঝামেলা থাকে। আপনার এখানে মানে কোন কোন বাইকগুলোর স্পেশালি সার্ভিসগুলো করা থাকেন? আচ্ছা, আসলে আমরা হচ্ছে বাজাজের অথরাইজ ডিলার, পাশাপাশি আমরা CBU বাইকেরও ডিলার। এর মধ্যে দেখা গেল যে আমাদের মগবাজারে যেমন আলিফ, অয়ন, শরীফ, গ্লোবাল, নাহার, এই যে দোকানগুলো আছে যারা এখান থেকে বাইকগুলো নিয়ে থাকেন, তো তাদেরও সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনি এইখানে সুপার বাইক যেগুলো বলেন, যেমন CBR, R15, B3, GSXR, এগুলো আমাদের এখানে প্রপারলি সার্ভিস করে থাকি আমরা, এবং কাস্টমাররা আসলে আশা করি বেটার একটা সার্ভিস এখান থেকে নিতে পারবে। এবং আমাদের এখানে সার্ভিস তো করান, তো স্পেয়ার পার্টস কি সবসময় অ্যাভেলেবল থাকে? স্পেয়ার পার্টস আশা করি আমাদের এখানে সবই পাবেন, তারপর ক্ষেত্র বিশেষে কিছু মিসিং থাকে, তো আমরা চেষ্টা করি ওগুলো কালেকশন। আমি আমার ভিডিও থেকে স্পেয়ার পার্টসের সেকশনটা একটু দেখাবো, কারণ আমার কাছে ভালো লাগছে দেখে। অবশ্যই জি ভাই, জি। তো এইটা তো মূলত আপনার স্পেয়ার পার্টস এই জায়গাটাতে থাকে, তাই তো? হ্যাঁ, ভিতরেও কিন্তু হিউজ স্পেস আছে, তো আমরা একটু ভিতরেও ঢুকবো। আচ্ছা, আমি আপনাকে আগে সেটআপগুলো দেখাই। এই হচ্ছে বাজাজের, আমি যেহেতু প্রথমে বলছি আমি বাজাজের অথরাইজ ডিলার, সেই ক্ষেত্রে বাজাজের অথরাইজ ডিলার প্রোডাক্ট হচ্ছে পিঙ্ক স্টিকার। আচ্ছা, আপনি এখানে দেখেন পিঙ্ক স্টিকার, এ হচ্ছে পিঙ্ক স্টিকারের সেটআপ। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে পিঙ্ক স্টিকার। অথরাইজ ডিলারশিপ হিসাবে পিঙ্ক স্টিকার প্রোডাক্ট যদি আপনার লাগে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারবেন। বাজাজ যারা ইউজার তারা কিন্তু জানেন যে পিঙ্ক স্টিকারটা কি জিনিস। জি, ইয়েস। আর এ হচ্ছে ইয়েলো স্টিকার, এটা হচ্ছে সবার কাছে যেটা অরিজিনাল হিসাবে স্বীকৃত। আচ্ছা, এটা হচ্ছে সেই প্রোডাক্ট ইয়েলো স্টিকারের। আর এই রোটা হচ্ছে ইন্দোনেশিয়ান আইটেম, ইন্দোনেশিয়ান বাইকের আপনার GSXR, তারপর হচ্ছে CBR, R15, B3, এই যে B3, এই যে এটা না, এইখান থেকে নিয়ে এই রোটাই পুরোটাই হচ্ছে ইন্দোনেশিয়ান আইটেম। এই রো এই যে এইখানে, ঠিক আছে? ওকে, তো ওইগুলো হচ্ছে সব ইন্দোনেশিয়ান প্রোডাক্ট। ওকে, আর এই যে এটা অনেক স্পেস দেখতে পাচ্ছি, এটা কোন কোন ব্র্যান্ডের জিনিস আছে আমাদের কাছে? TVS, হিরো, হুন্ডা, সুজুকি, তারপর হচ্ছে বাজাজ, ইয়ামাহা, আর যেটা ইন্দোনেশিয়ান বাইকের যে বিভিন্ন পার্টস, এগুলো সবগুলো আমাদের কালেকশনে আছে। ওকে, আমি পাশের রোটা একটু দেখাই। এই রোটা কি আছে? এই রোটাতে আছে টোটালটাই হচ্ছে বাজাজ। এটা বাজাজ। এই আপনার ডান পাশে এটাও বাজাজের রো। ওকে, আর এই হচ্ছে আপনার ইয়ামাহার রো। ওইটা হচ্ছে ইয়ামাহার রো। জি, তো
তো এইখানে আরও কিছু পাবেন, সেটা হচ্ছে আপনার আমরা যেরকম অনেক ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে কিছু বাইক থাকে যেগুলো বাংলাদেশে আসলে পারমিশন নাই, তো ওগুলো আমরা অনেকেই চালাই, যেমন ইয়ামাহা 250cc। আচ্ছা আচ্ছা। তো আমার কাছে 250cc-র চেসিসও আছে, আমার কাছে ট্যাঙ্কিও আছে। চেসিস আছে? জি, এই যে আপনি দেখেন 250cc চেসিস। আচ্ছা, এটার ভিতরে হচ্ছে 250cc চেসিসটা? চেসিস, জি। ওকে, ঠিক আছে। আমার কাছে 250cc-র যে আমাদের যে পুলিশ MT-15 এর যে 250 এটা? MT-15 250, FZS 250। FZS 250 টাও আছে? জি। আচ্ছা। তো আমার কাছে FZS 250 যে সাদা কালারের FZS 250 যে বাইকটা চলে পুলিশ প্রশাসনের লোকজন কিছু আছেন যারা তারা কিন্তু চালান, ওই ট্যাঙ্কি কভারও আছে আমার কাছে। আচ্ছা, ঠিক আছে। এর ভিতরে কি আরো আছে? তো স্পেস এই যেমন এইখানে আপনার সুজুকির মাল, তারপর এটা হিরোর মাল আছে। আবার এইখানে আপনার ওই যে R15B2 হেডলাইট কমপ্লিট, যারা ভিডিও চালায় তারা কিন্তু অনেক সময় এই জিনিসটা পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ। আমি একটু জাস্ট এখান থেকে দেখানোর চেষ্টা করি দর্শক, আপনারা যদি দেখেন আমি আসলে কত ভিতরে চলে আসছি, একটু জাস্ট খেয়াল করেন। প্রত্যেকটা রোতে কিন্তু মানে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে, প্রত্যেকটা রোতে কিন্তু আলাদা আলাদা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। যে সকল বাইক আপনারা চালান বা হায়ার সিসি বাইকে চালান, অনেকেই প্রশাসনের ভাইয়েরা আছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে চালান, ভালো একটা সার্ভিস দরকার, ভাইয়ের এখানে কিন্তু ওই বাইকগুলোও সার্ভিস করায় থাকেন এবং পার্টসগুলোও কিন্তু অ্যাভেলেবল। আমি যদি দেখি যে ভিতর থেকে কিন্তু একটার পর একটা কিন্তু রো আছে, প্রত্যেকটা রোতে কিন্তু আলাদা আলাদা প্রোডাক্টও আছে। আর এছাড়া ভাইরা আমি সার্ভিস সেন্টারে যাবো অবশ্যই, কারণ সার্ভিসটাই আসলে মূলত আজকে আমার বেশি মানে মেইন বিষয় ছিল। বাট আমি একটু স্পেয়ার পার্টসটা দেখাই নিলাম এজন্যই যে আপনারা আসলে CBU বাইক কিংবা BS6 বাইক এই বাইকগুলো নিয়ে সার্ভিস এবং স্পেয়ার পার্টস নিয়ে একটু টেনশনে থাকেন, তো তাদের কনফিউজটা দূর করার জন্যই মূলত প্রথমে আমি স্পেয়ার পার্টস এবং এই সেকশনে চলে আসি। কাস্টমারদের জন্য কিন্তু স্পেশালি ওয়েটিং জোন রাখা হয়েছে, যারা আর কি সার্ভিস দিবেন, কিছু সময় আছে হাতে বা একটু বসার জন্য চাচ্ছেন, তারা কিন্তু এই জায়গাটাতে এসে আপনারা একটু রিল্যাক্সে বসতে পারেন, একটু সময় অবসর নিতে পারেন এবং আপনার যা যা ইনফরমেশন যা যা কোনটা দরকার সব কিছুই কিন্তু স্পেশালি মেকাররা দেখে কিন্তু আপনাকে জানাবে। আপনি কিন্তু মানে আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, এই জায়গাটার মধ্যেই এই স্পেসের মধ্যেই কিন্তু আপনি সবটুকু পেয়ে যাবেন। আপনি কিন্তু আপনার পছন্দের বাইকটি কিভাবে সার্ভিস করা হচ্ছে এখান থেকে কিন্তু মনিটর করতে পারবেন, পাশাপাশি কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের চ্যানেলে কিছুটা সময় পার করতে পারেন। আর এখানে বসলে আপনার খারাপ লাগবে না, ভালোই লাগবে। আচ্ছা, সার্ভিস সেন্টারে যাওয়ার আগে আমি আমাদের একটু পরিচিতিটা আরেকটু বলি, সেটা হচ্ছে আমরা হচ্ছে বেসিক্যালি ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট হিসেবে কাজ করি। তো ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট বলতে একজন বাইকের জন্য যা যা প্রয়োজন বোধ করে সব ব্যবস্থাই আমরা এখানে রেখেছি। এর মধ্যে দেখা গেলো যে বাইকের মডিফিকেশন, তারপর হচ্ছে পলি, স্টিকার, সিরামিক কোটিং, মানে একই MS মোটরস এই যেরকম এটা সিরামিক কোটিং জোন। তো আমাদের এইখানে আপনি চাইলে সিরামিক কোটিংও এখানে করতে পারবেন, পাশাপাশি স্টিকার, যে কোনো প্রকারের মডিফিকেশন স্টিকার এগুলো ব্যবস্থা আছে। এবং আদার্স যে একজন নতুন বাইক নেওয়ার সাথে সাথে যে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, যেমন হেলমেট, তারপর বিভিন্ন ধরনের বাইক অ্যাক্সেসরিজ, শাড়ি গার্ড বা সাইলেন্সার জালি অথবা ব্যাগ হুক, যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, তো এই আইটেমগুলোও কিন্তু এইখানে পাবেন। একই ছাদের নিচেই সবগুলো আছে। এবং এই যে আমাদের বাইক, আমরা PSP-র অথরাইজড ডিলার বাংলাদেশে, PSP অটোমোবাইলস, যারা বাংলাদেশে প্রোটন গাড়ি বানাচ্ছে, তো তাদের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে এই PSP বাইক। এই PSP বাইকগুলোর একটা স্পেশালিটি হচ্ছে এটা বাংলাদেশে টোটালি অ্যাসেম্বলি করা এবং পারফরমেন্সের দিক থেকে আদার্স ইন্ডিয়ান ব্র্যান্ড থেকে অনেক বেটার। ভাইয়া একটু সার্ভিসে চলে যাই, কি বলেন? জি অবশ্যই। সার্ভিস সেন্টারে ঢোকার আগে এইটার লোকেশন একটু বলে দিবেন। আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 2 60 ফিট বারেক মোল্লার মোড়, বাজাজ সার্ভিস সেন্টার, MS মোটরস বাজাজ সার্ভিস সেন্টার, অলসো CBU বাইক সার্ভিস সেন্টার। এটা হচ্ছে ইয়ামাহা ক্রিসেন্টের সার্ভিস সেন্টারের পাশেই, একই হোল্ডিং এ আমরা আছি। শোরুমের পাশেই কিন্তু ইয়ামাহা ক্রিসেন্টের সার্ভিস। ওকে, তো এখানে কিন্তু অনেকগুলো বাইকে সার্ভিস করা হচ্ছে। এই ডিসকভার 35, R15 B3, অ্যাভেঞ্জার, প্লাটিনা, সুজুকি হায়াতে, এটার কাজ চলতেছে। এইটা এইমাত্র মানে এই আধা ঘন্টা আগে র্যাম থেকে নামাইলাম। এটা FZS B2, এটার ফুল ইঞ্জিনের কাজ এবং সামনের সাসপেনশনের কাজ করা হয়েছে। টোটাল ইঞ্জিন সেট আপ একদম নিউ, করে নিয়ে আসা হয়েছে। আমরা বেসিক্যালি সব ধরনের কাজই করে থাকি, ইঞ্জিন সার্ভিস, মাস্টার সার্ভিস, জেনারেল সার্ভিস, সব ধরনের কাজই হয়। যেমন এই যে এই গাড়িটা আসলো আপনার মানিকগঞ্জ থেকে। আচ্ছা,
উনি আসছে, ওনার ফেয়ারিংটা ভাঙা, তো ফেয়ারিংটা আমাদের এইখান থেকেই সে কালেকশন করলো এবং এই ফেয়ারিংগুলো এখন লাগাবো, এইটার কাজই চলতেছে। এই যে এই ফেয়ারিংটা ভাঙা, এই ফেয়ারিংটা এইখান থেকে কালেকশন করছে। ওকে, তার মানে হচ্ছে এই জিনিসটা আপনার কাছে কালেক্ট করে এখানে লাগাবো, এইখানেই লাগাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর আমি কিন্তু পার্সোনালি একটি ইনফরমেশন দিয়ে রাখি, আমি শাহিন ভাইয়ের কাছ থেকে আমার পার্সোনাল বাইকটাও সার্ভিস করাইছি, তো ওইটা কিন্তু নিয়ে আমি একটা রিভিউ বানাবো, আর একটু চালাই নেই, তারপরে এখন মোটামুটি ভালোই লাগতেছে, কিছুদিন চালানোর পর একটা রিভিউ আসবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের সার্ভিসে আমরা বলে থাকি, কাস্টমারকে আমরা খুব আন্তরিকতার সাথেই বলি, সেটা হচ্ছে আমরা সার্ভিস করি 100% সততার সাথে এবং ধৈর্যশীলতার সাথে। তো সেই ক্ষেত্রে কোনো কাস্টমার যদি সার্ভিসজনিত কোনো ত্রুটি সমস্যা উপলব্ধি করেন, সেক্ষেত্রে তার কাছে রিকোয়েস্ট থাকবে সে যাতে এসে কারেকশন করে নিয়ে যায়। ওকে, সার্ভিস করানোর কোনো সময় অনেক সময় হয় কি যে আমার মন মতো হইতেছে না, বা এই যে আমার একটু কনফিউজ লাগতেছে। আবার দেখা গেলো কি, আসলে আমরা প্রত্যেকেই তো চালানোর একটা আলাদা আলাদা একটা স্টাইল থাকে, সেই ক্ষেত্রে আমি আমার অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী আমি ক্লাসটা মিলিয়ে দিলাম, বা ব্রেক লিভারটা অ্যাডজাস্ট করে দিলাম, বা গিয়ার ফাংশনটা অ্যাডজাস্ট করে দিলাম, তো আপনি চালানো একটু আলাদা হবে। সেই ক্ষেত্রে আপনার মন মতো অনুযায়ী না হলে আমরা পরের দিন বা তার পরের দিন যখন আসেন তখনই আমরা এটা কারেকশন করে আপনার সার্ভিসটা কমপ্লিট করে দিই। কয়টা বে আছে এখানে? বে আছে 5টা। 5টা বে। মেকানিক আছে আমাদের টোটাল 10 জনের মতো। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু লাঞ্চ আওয়ার চলতেছে, তো ম্যাক্সিমাম ভাইয়েরা কিন্তু লাঞ্চ করতেছেন, তো এখন একটু ফাঁকা পাইছি বলেই কিন্তু আমি চাচ্ছিলাম যে একটা ব্লগ করে ফেলবো, যেহেতু আমি নিজের পার্সোনাল বাইকটা এখান থেকে সার্ভিস করাই নিচ্ছি, তো ওইটা নিয়ে রিভিউ থাকবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর যেই বাইকগুলো এর আগে দেখছেন ওই বাইকগুলো কিন্তু টেস্ট রাইড আমি নিয়ে আসার চেষ্টা করবো, যে আসলে পারফরমেন্সটা কেমন পাচ্ছি, আদারওয়াইজ সব কিছুই। তো আজকের ব্লগটা মোটামুটি এখানেই শেষ করবো, আর লং করবো না। তো ভাইয়া লাস্ট মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমার এটাই, যে আপনারা আমাদের এখানে আসেন, একটা সার্ভিস গ্রহণ করেন, তারপরে আপনারা জাস্টিফাই করেন যে আমাদের সার্ভিসটা আসলে কেমন হয়, তখন আপনারাই আসলে ডিসিশন নিতে পারবেন যে এখানে আসবেন না অন্য কোথাও যাবেন। সবচেয়ে বড় কথা কিন্তু এখানে কিন্তু আপনার কাছে সব ব্র্যান্ডের অথেন্টিক পার্টসগুলো পাবেন। অথেন্টিক পার্টস বেসিক্যালি আমরা এখানে কাজ করি হোলসেলার হিসাবে, পাশাপাশি রিটেলার হিসেবেও। তো সেই ক্ষেত্রে বিভিন্ন মোটর পার্টসের দোকানগুলো যারা আছে আমাদের এখান থেকে এসে পার্টসগুলো কালেকশন করে থাকে। তো সেই ক্ষেত্রে আশা করি আপনারা যদি আমাদের এখানে আসেন, সেই ক্ষেত্রে অবশ্যই কিছুটা হইলেও কম প্রাইসে আপনারা অথেন্টিক পার্টসগুলো পেয়ে যাবেন, যেহেতু আমরা হোলসেলার।